বুঝলি মর্কট, গাদা গাদা গাদা, গু খায় সারাদিন রাত। ওই যে পটি প্যানের মধ্যে বলছে না, মুখ ঢুকিয়ে ফ্ল্যাশ করে নিয়ে, আর সারাদিন তো ওটাই খায়। নাহলে ওগুলো জানবে কি করে, এত নোংরা কথা বলা। গু খা কি গাধি, গাধি একটি, আস্ত গাধি। হ্যাঁ, ওরে গাধি। শুধু এই মেয়েটা যদি একটু সাথ দেয় না, সত্যি বলছি, তুই যা ফাঁসবি না ম্যাডাম। আপনি संदीप भाई ने बेटा चाहिए আমার অনুরোধ। জরুর हो जाएगा মার্কেট ইংলিশ জিনিস কি, মর্গের ইংলিশ জিনিস কি। তোমাকে আবার কন্টেন্ট দিয়ে দিল দিদি ভাই, একদম। রিঙ্কু প্লিজ এই চুনার ব্যাপারটা পার্টিকুলারলি দেখুন, এরা একটা ক্রিমিনাল অফেন্স। সন্দীপকে শেষ করার জন্য এসডিও কোর্টে যেটা চলছে, সেটা আবার ঘন ঘন ডেট পড়বে, তারাই আগে এসে বলে দিচ্ছে। তারা জানে যে চাইল্ড কাস্টাডির মামলা করলে কতটা চুলচেরা বিশ্লেষণ কোর্টের ভিতরে আমরা করব। তাই আরো একটা অপশনের পথে এরা গেছে, সেটা হচ্ছে সন্দীপকে বদনাম করে, সন্দীপের সাথে নারী ঘটিত চক্রান্ত প্রকাশ করে, সন্দীপকে নোংরা ছেলে প্রমাণ করে সন্দীপের কাছ থেকে বাচ্চাটাকে কিভাবে নিয়ে নিয়ে চলে যাওয়া যায়। কিন্তু একটা কথা বলে রাখি, সন্দীপকে আপনারা ওই ভিডিওটার মধ্যে যদি সত্যি দেখতে পেতেন যে সন্দীপই ভিডিওটা করছে, এবং সন্দীপ কোনো মেয়ের সাথে মানে কি বলবো ইন্টিমেট হয়েছে, তাহলে কি তার ছেলেটা ওই রুমেই থাকতো তার চোখের সামনে? সেটা গেঞ্জিতে একটা ব্যাগ গোছাচ্ছে, তারাপীঠ বেরোবে আর দুখান ফটো তুলছে, সেই ভিডিওটা পেয়ে তারা কি বলছে যে এই ভিডিওটা তোমার ছিল। অবশ্য ওই ভিডিওটা আরো একজনের কাছে আছে, সেও পাঠাতে পারে। তাই এই রকম কিছু জিনিস দিয়ে প্রমাণ করা যায় না সন্দীপের বাড়িতে একটা মেয়ে আছে। আপনারা চাইলে, যারা সত্যি করেই জানতে চাইছেন ওই বাড়িতে কোনো মেয়ে আছে কি নেই, সেই মেয়েটির মা বাবাকে দিয়ে একটি লিখিত করে থানায় অভিযোগ করুন যে ওই বাড়িতে মেয়েটি আছে কিনা। তাহলেই তো আপনারা প্রমাণ পেয়ে যাবেন। কেন সেই মেয়েটির মা বাবা পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না? কেন একটি আস্ত ইতরকে ধরে যাদবপুর মাঠে এসে কেউ শিখিয়ে দেয়া কথা কি বলতে হবে চ্যানেল খুলে সন্দীপকে বদনাম করার জন্য এই দুখেনের পর এই হনু চলে এলো, শুভেন্দু এখন সাইড কেটেছে, সাইডে সাইডে খেলছে, তো তারা কেন সামনে আসছে না? বক, আমি তো চাই সামনে, সামনে এসে খেলুক। তাই আবার আমাকে বোঝাতে আসতে হলো আজকের জন্য এখানে এসে যে এই চক্রান্তগুলো একের পর এক হবে, আর সন্দীপকে খারাপ প্রমাণ করার জন্য, সন্দীপকে খারাপ প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগবে। কিন্তু তাদের এই চিন্তা ভাবনাটা নেই। তাদের যদি সত্যিই ভালো চিন্তা ভাবনা থাকতো, তাহলে তারা বাচ্চাটাকে না কেড়ে, কারণ বাচ্চাটার মায়ের সাথে সন্দীপের মিল করিয়ে দেয়া হোক, এইরকম একটা আবদার তুলতো। কিন্তু তারা জানে এই বাচ্চাটার মা অন্য কোথাও অন্য কোনোভাবে জড়িয়ে আছে। যে জড়িয়ে থাকাটা বক আমাদের কাছে বলেছিল যে ওর গায়ে হাত তোলে, সেই রেকর্ডিংও আমরা অডিও এখানে এসে বাজিয়ে গেছিলাম। আর ওই হাত তোলার জন্যই বক ওই যে আস্ত মাতালটাকে গাল দিয়েছিল, আর গাল দেওয়ার জন্যই মাতালটা ওয়াইটিতে এসে আমাকেও গাল দিয়েছিল, বককেও গাল দিয়েছিল। না, আমরা জানতাম যে এত এত লোক সন্দীপের বাড়িতে কেন আমার ঢোকার পর বারবার ভিডিও করার জন্য এসছে, সেটা সন্দীপ বহুদিন পর আমায় বলেছিল। আমি তখন ছোট্ট একটা জাল বিছিয়েছিলাম যে তখনই অন্তত সেগুলো বেরিয়ে পড়ুক, কিন্তু তখন সেগুলো পড়েনি, ধীরে ধীরে বেরোচ্ছে এবং বেরোবে। সেজন্য বললাম আরো এমনও হয়তো হতে পারে দুটো বাচ্চা নিয়ে এসে বলবে সন্দীপেরই বাচ্চা, যমজ বাচ্চা হয়ে গেছে। তো আমি সেটা জাল ফেলে রেখেছিলাম যে সন্দীপের আর কোনো দরকার নেই। এবার আসি, ওই যে সমাজসেবক আমাদের কাছে রেকর্ডিং এ বলেছে যে ওই সন্দীপের বউকে নাকি তার বয়ফ্রেন্ড পেটায়, সেই রেকর্ডিং যখন আমরা আপনাদেরকে শুনিয়েছিলাম, তারপরেই কিন্তু ঘটনাগুলি ঘটেছিল। তাই মদ খেয়ে রাত্রেবেলায় বলগার বলগার করে এসে ওয়াইটিতে আমাকে গাল দিতে চলে এসেছিল কেউ, এবং তার বাবা মাকেও হাসনাবাদ থানা দিয়ে ডাক করিয়েছিলাম। এই কথাগুলো
এতদিন পর এসে আপনাদেরকে বলতে হলো, এবং প্রয়োজনে আবার আমাকে ডাক করাতে হবে। আমি থেমেছিলাম, কিন্তু এবার তাকে ডাক করাতে হবে। না, সন্দীপের বাড়িতে যদি মেয়ে থাকতো বা থেকে থাকে, তাহলে তো সন্দীপের সিসিটিভি আছে, পুলিশকে একটা চিঠি করলেই তো জানতে পারা যায়। কিন্তু তারা সেই পথ অতিক্রম করবে না, কারণ আইনি পথে তো প্রমাণ হয়ে যাবে যে না, সন্দীপের বাড়িতে কেউ নেই। কিন্তু সন্দীপকে ফাঁসানোর জন্য, না ম্যাম, আগেও আপনি বলেছিলেন এই কথা, ওকে বলেছিলাম। তাই বককেও যেমন গাল খেতে হয়েছিল যে গায়ে হাত তুলবি না বলে, তেমনি আমাকেও গাল খেতে হয়েছিল, কারণ আমি বার্তা দিয়েছিলাম যে যদি টিনা চায় আমারও সাপোর্ট পাবে। আজকে আমি আবারও বলছি, চাইলে আমারও সাপোর্ট পাবে মেয়েটি। এই পথে এগোতে হবে না, এই রকম কাটা ছেঁড়াছেড়ি পয়সা খাওয়া খাই খেলায় না মত্ত হয়ে, যদি সে সত্যিকারেই সুন্দর জীবন চায়। কারণ বেশি দিন এই কন্ট্রোভার্সি মানুষ নেবে না। তাই তার হাত থেকেও বাঁচতে চাইলে, মেয়েটি যদি তার হাত থেকেও বাঁচতে চায় যে তাকে গায়ে হাত তোলে, তাকেও দেখে নেবার ক্ষমতা রাখে। কারণ এই দুঃখেন বড় বড় নেতা মন্ত্রীর বাড়ি থেকে গিয়ে মমতা ব্যানার্জির ছবি লাগানো, এমনকি বড় বড় মিনিস্টারদের সাথে ছবি লাগানো বাড়ির লোকেদের সাথে গিয়ে বহু কিছু করার পরেও বাঁচতে পারেনি। যেমন বাঁচতে পারেনি সাইকো বলে একজন এসেছিলেন ওয়াইটিতে আমাকে বদনাম করতে, যেমন বাঁচতে পারেননি এই যে চক্রবর্তী পরিবারের 200টা ভিডিও টেক ডাউন করানো হয়েছিল, ঠিক সেম আইনের পথেই কাজগুলো করব। আইনি রাস্তা দেখিয়ে দেবে। আবার এটাও বলে রাখি, আরো সেই চ্যানেলটা ফিরে আসবে, এটুকু গ্যারেন্টি রাখো। গনু বুড়ির নজর পড়ে গেছে এখন, ক্রাশ খাচ্ছে আরসের ওপর শ্রাবন্তী। আর একটা কথা, বারবার সন্দীপদের নামে যদি মিথ্যা মামলা চলতে থাকে, সেটা দেখার পরেও আপনাদের মতো ভিউয়াররা, যারা যারা দেখছেন যে সন্দীপরা নাকি বাচ্চা পাচারকারী, হাইকোর্টে মামলা হয়েছে বাচ্চা পাচারকারী, সেই মামলাটার হিয়ারিং দেরিতে হবে বলে সঙ্গে সঙ্গে এসডিও কোর্টে গিয়ে বাচ্চাটাকে জোর করে আটকে রেখেছে, এই সমস্ত বলে মিথ্যা মামলা করছে, তারা যে আরো কিছু প্ল্যান খাটাবে না বা খাটিয়ে সন্দীপকে জব্দ করার চেষ্টা করবে না, এটা জানার পরেও আপনারা একটা অতুল সুভাষকে দেখলেন, দেখার পরেও আপনাদের এখনো চক্ষু ফিরছে না? যদি আপনি সারাদিন যদি দুটো তিনটে চারটে কেস খেয়ে থাকেন, আর থানাতে থানাতে কোর্টে কোর্টে যদি যেতে হয়, আপনাকে বারবার পয়সা খরচা করতে হয়, তাহলে আপনার মনটা কতটা খারাপ থাকবে? কারণ বাচ্চাটা তো আপনার ওপরই আখেরে দায়িত্বে আছে, তাই না? বাচ্চাটা তো আপনার দায়িত্বে আছে। তাই সন্দীপের জানলা দিয়ে প্রেম পালিয়ে যাবে, এ প্রেম থাকবে না। কারণ সেও একটা মানুষ, তার উপর তার বৃদ্ধ বাবা মায়ের দায়িত্ব আছে। তার বাবা মায়ের দায়িত্ব কেউ নেয়নি, কেউ একটা শাড়িও পাঠায় না, একটা ওষুধও পাঠায় না। সন্তান মা বাবাকে বিক্রি করে দিয়েছে ওয়াইটিতেই, জোস্টকে গিয়ে হোস খুইয়ে বাবা মাকে বদনাম করে, তারা পিছন থেকে চক্রান্ত করে এই পরিবারটাকে শেষ করার জন্য বসিরহাট কোর্টের অ্যাডভোকেট চুজ করা থেকে শুরু করে সমস্ত কিছুর পিছনেই সন্দীপের দেরকে শেষ করার প্রত্যেকটা পদক্ষেপ প্ল্যানে যাদের পুরোপুরি হাত আছে, তার চেষ্টা করলেও কিচ্ছু করতে পারবে না, এটুকু বলতে পারি। তাই ফেক আইডি নিয়ে এসে কমেন্ট করে বা বলে আমাকে উত্তেজিত করে, একটা কথাই বলবো, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো, এই লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো। না ম্যাম, সন্দীপ দার ভুল আছে, আমরা সবাই বলছি একটু সেফ থাকো, কারোর সাথে এই সিচুয়েশনে কথা বলতে হবে না। ওকে সন্দীপ নিশ্চয়ই এটা শুনবে, কারোর সাথে কথা বলবে না। অনেক অনেক দিন আগেকার কথা এগুলো, এই যে ভিডিওগুলো দেখছেন এগুলো অনেক পুরনো ভিডিও। সন্দীপদের বাড়িতে যারা গিয়েছিল তারা দিকে সেই সময় কেউ গিয়েছিল, ওই দুঃখের সেই ভিডিওটা করেছে, আর ওই ভিডিওতে তার মায়ের ব্যাগ গোছাচ্ছিল। তো সুতরাং, আর সন্দীপ অন্য মনে ছিল, সন্দীপ দেখেও নি যে ভিডিওটা হয়েছে। ঠিক আছে সন্দীপ দা, এটা মনে রাখতে হবে, 1000 জন সাথে লড়াই করে ইজ্জত কামিয়ে আসছে, আদার্স কেউ রাখতে পারবে না। যাই হোক, দিদি ভালো আছেন? গৌরব দত্ত ডিজে অফিসিয়াল, হ্যাঁ ভালো আছি গৌরব। আহ, উম, নন্দোস জার্নি অফ সেলফ ডিসকভারি, সঙ্গীতা ম্যাম, গড ব্লেস ইউ অ্যান্ড ইউর এফর্টস, প্লিজ টেক কেয়ার অফ সন্দীপ ফ্যামিলি। ডেফিনেটলি আই উইল। পাপিয়া রয়, জাস্টিস ফর সন্দীপ। শিপ্রা, ইপসিতাদি কোথায় তুমি? এই মুহূর্তে একটা গান চাই ঘোড়ার ক্রাস খাওয়া নিয়ে।
ঘোড়া খুব রাগ করেছে। সোমনাথ এসে এখানে এসে বলে গেছে যে লাল ঝোল আমার বউ ভালো বানাতে পারে দিদি। আর দিদি কিভাবে মামলাটা উইথড্র করব, কারণ একের পর এক চিঠি ঢুকছে। তো সোমনাথ এসে যেটুকু বলে গেছে সেটাই যথেষ্ট ছিল। তো ওইটুকুতেই এত কষ্ট পেয়েছে। গীতাদি অবশ্য অনেকটা নর্মালাইজ করে দিয়ে গেছে সিচুয়েশনটাকে। গীতাদির প্রতি আমারও একটা ভুল বোঝাবুঝি ছিল, সেটাও গীতাদি ফাইনালি আজ আরসকে দেখা গেল। আরস কোথায় দেখা গেল? ওকে, আমি জানি না তো কোথায় দেখা গেছে আরশকে, আমি তো জানি না আরশকে কোথায় দেখা গেছে। তো যাই হোক, আমি আরশের জন্য টুইটও করেছি, আরশের জন্য মেলও করেছি। ভালোবাসাটা এটাই যে তার ভুল দেখলে যেমন বলবো, তেমনি ওই যে ঘোড়া বলছে তোদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে, তো ঘোড়াকে বলি, ঘোড়া না, গাদি 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 গু খাকি গাদি গু খায়, মুখ দিয়ে গু বার করে, সারাদিন ফ্ল্যাশে মুখ ডুবিয়ে বসে থাকে, কারণ ওর মুখ থেকে যা বেরোয় সেটাই নোংরা, একদম নোংরা বাবা, ছি 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 ছি। যাই হোক, ব্রেভ হার্ট চ্যানেলে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ব্রেভার্ট চ্যানেলে দেখা গেছে। আচ্ছা আচ্ছা, আমি দেখিনি দেখিনি, দেখতে হবে, ডেফিনেটলি দেখবো। কাল থেকে আবার আমার ব্যস্ততা থাকবে, প্রচন্ড প্রচন্ড ব্যস্ততার মধ্যে দিয়ে জীবন যাচ্ছে। কাল থেকে ম্যাডাম আমার প্রশ্ন এতদিন পর একটার পর একটা মিথ্যা মামলা করে যাচ্ছে, এটা কি পুলিশ জিজ্ঞাসা করে না? আর অতুলের কেসটা দেখার পর তো আশা রাখি বিচার ব্যবস্থা একটু নর্মাল হবে। রিনা লাকি কোস্টা, আমি তাকে উত্তরটা দিয়ে দিই, যার জন্য ওই সন্দীপের লোকাল পুলিশ স্টেশন, সন্দীপের নিজস্ব এসপিডিএম অনেকটা বেশি সচেতন, এটুকু বলতে পারি, এই মিথ্যা মামলার জন্য। এটুকু বলতে পারি, কারণ প্রশাসন যদি ঠিক থাকে তাহলে কোনো টেনশন নেই। বিন্দাস রেনেকা বিন্দাস, এই লাইক করো লাইক করো। ম্যাডাম আজ আরো ভিডিও করেছে ক্যামেরা ওপেন করে, ও লাভলি, ইয়া ইয়া ইয়েস, আরশকে দেখা গেছে। ও আচ্ছা, ভেরি স্মার্ট গাই, আই থিঙ্ক সো, কারণ ওর গলার আওয়াজটা ভীষণ ভীষণ মিষ্টি। আর এই প্লিজ লাইক, লাইক মাই চ্যানেল, লাইক এন্ড সাবস্ক্রাইব। আরেকটা কথা বলে রাখি, যারা চিটিংবাজ তারা ভাবছো ব্যবসা করছি, মন্দির খুলেছি, ব্যবসা করছি, ভাই হাবলি কাবলি, যতই দুটো চারটে মেনে লাখ লাখ ভিউজ হতো একসময়, সাবস্ক্রাইব হতো, সব হতো, সব প্রচার ধীরে ধীরে এই ওয়াইটিতেই হবে, ধীরে ধীরে এগিয়ে যাব। আর একটা কথা বলে রাখি, মরকট, জুতো ঝাঁটা ডান্ডা এই সমস্ত দিয়েও মানুষকে তুই বোঝাতে পারবি না যে তোর পিঠে বেঁধেছিস কুলো আর কানে দিয়েছিস তুলো। তাই তোকে ওই কুলোটা খুলিয়ে ডান্ডা দিয়ে, ঝাঁটা পেটা দিয়ে, জুতো পেটা দিয়ে যারা বোঝাবার চেষ্টা করলেও, মহিলারা যারা পারছে না, তোকে কেস দিয়েই বোঝাবো, কারণ তুই বুঝবি না। তুই আর ঘোড়া সেম ক্যাটাগরির, তোদেরকে যদি 100 বার বোঝানো হয়, তোরা তারপরের দিন আবার সেটাই করবি। আজকে বলবি ভালো হয়ে গেছি, কালকে আবার সেটাই করবি। কেস খাবি, আবার দুদিন পর বলবি ভালো হয়ে গেছি, আবার সেটা করবি। তুই থামবি না কোথাও। তাই ম্যাম লাভ ইউ, ভয়েস অফ শ্রাবন্তী বেঙ্গলি, লাভ ইউ গাইজ, লাভ ইউ। মনীষা, ঘরকন্যা সুস্মিতা, মনীষা, নন্দিতা মহান্তি, জাস্টিস ফর সন্দীপ। তো তাদেরকে বলছি, যারা ভাবছো পাল্টাবো না, এক টানা আমরা এই অন্যায় করে যাব আর কেউ দেখবে না, কারো দৃষ্টিতে পড়ছে না, শোনেন, যারা বলছেন সন্দীপের অনেক ভুল আছে তাদের জন্য আমার একটাই প্রশ্ন, সন্দীপের কি বউ পালিয়ে গেছে না বউ মারা গেছে, যার জন্য সন্দীপকে সন্ন্যাস নিতে হবে? ও মাই গুডনেস না, সন্দীপ কিছুই ভুল করেনি, কোনো ভুল করেনি। ওকে কি কারোর সঙ্গে প্রেম করতে দেখেছেন আপনারা? কোথাও কোনো বাগানে ঘুরে বেড়াতে দেখেছেন? আর আপনারা ঘনা নয়, নর্মালি বসিরহাট যান, বসিরহাট কোর্টে যান, দেখবেন একজনের বাইকে আরেকজন ঘুরে বেড়াচ্ছে, ওপেন টু অল, সবাই দেখছে, ঠিক আছে? যার বাইকের ছবি ভিডিও আমাদের কাছে আছে। কিন্তু এগুলো দিয়ে প্রমাণ করা যাবে না যে একটা ছেলের, মেয়ের প্রমাণ করা যাবে না যে উম একটা মেয়ের সাথে একটা ছেলের সম্পর্ক, যার জন্য আমাদের কাছে এমন কিছু এভিডেন্স আছে যেগুলোতে আমরা প্রমাণ করতে সফল হব, এটুকু গ্যারেন্টি দিয়ে গেলাম যে আমাদের কাছে এমন কিছু জিনিস আছে। ম্যাম হাইকোর্টের কেস কেন বারবার এসডিএম কোর্টে হচ্ছে? এটা তো ওই ক্ষমতার জোর, আর সেই ক্ষমতার অপব্যবহার, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার আটকে দেবার জন্যই তো মানবাধিকার কর্মীর কাজ। এটা কেমন লাগছে বললে না তো? এটা আমাকে ধরিত্রী দিয়েছে, দেখো তো একটু কেমন হয়েছে। এটা ধরিত্রী দিয়েছে, এটা রিঙ্কু দিয়েছে, এটা রিঙ্কু দিয়েছে। ঠিক আছে, কেমন হয়েছে বললে না তো? সবাই একটু বলবে তো কেমন হয়েছে। ধরিত্রী আর রিঙ্কুরটা কেমন হয়েছে বললে না তো? কালকে সোমার দেয়া একটা পড়বো, হ্যাঁ, সোমা একটা দিয়েছে সেটা পড়বো কালকে। তো যাই হোক, সবাই বলো, এটা এটা রিঙ্কু দিয়েছে, ঠিক আছে, এটা ধরিত্রী দিয়েছে, কেমন হচ্ছে সেটা একটু সবাই বলে দাও, ঠিক আছে? সবাই একটু বলে দিও, সন্দীপ আরশকে আজ ঘোড়াকে বিছানা থেকে লাথ মেরে নামিয়ে। তো যারা পিঠে বেঁধেছে কুলো আর কানে দিয়েছে তুলো, তাদেরকে পদে পদে, তাদের, ও লিখেছে দারুণ, তাপস দে লিখেছে দারুণ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। ওকে, আচ্ছা, তো তাদেরকে বলবো
তাদেরকে বলবো শবনম মস্ত্রী, দারুণ। ও থ্যাংক ইউ জয়া দে, দারুণ হয়েছে ম্যাডাম, দারুণ, থ্যাংক ইউ। বেঙ্গলি ব্লগার সীমা, খুব ভালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অমৃতা লিখছে বিউটিফুল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই ভাষা, ছি ছি ছি। সন্দীপ ভাই জিন্দাবাদ। নবনীতা মাই লিটল ওয়ার্ল্ড লিখছে আপনাকে দারুণ বানিয়েছে, থ্যাংক ইউ। আগের দিনে যে সমস্ত হাউসওয়াইফরা কমেন্ট করেছিলেন এখানে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা লিখেছেন তারা হাউসওয়াইফের সাথে সাথে ওয়ার্কিং ওমেন, মানে তারা মানে হাউসওয়াইফটা ভুল বলছি, কিছু হাউসওয়াইফ লিখেছিলেন এবং কিছু ওয়ার্কিং ওমেন যারা লিখছেন যে আমি বাসন মাজতে ভালোবাসি, বাসনটা নিজে মেজে নিই, অফিসে ডিউটি যাওয়ার আগে আমি বাসন পরিষ্কার করে রেখে তারপর যাই। তো তাদেরকে বলছি রিয়েলি প্রাউড অফ আওয়ার মাদার্স, মানে এই যে মা, মানে তাদের জন্য প্রাউড ফিল করছি যে তারা যে আমাদের দেশে থেকে বিদেশে থেকেও তারা নিজের কাজটা করেন এবং সেটাকে যে মানে স্বামীর বাড়ি অত্যাচার হিসাবে না ধরে, মানে সত্যি কথা বলতে কি, তারা যে কাজটাকে নিজের কাজটাকে তাদেরকে হোম মেকারের যে কাজটা সেটাকে যে তারা মাথায় করে তুলে আনন্দের সহিত নিজেরা কাজ করেন এবং সেটা গর্ব করে সে ওয়াইটিতে বলছিলেন। সিরিয়াসলি বলছি, আমার ভীষণ ভীষণ ভালো লাগে, কারণ আমি নিজেও বাসন মাজতে ভালোবাসি। আমি তো আগের দিনে বলেছি আমি মুড়ি খেতে ভালোবাসি, বাসন মাজতে ভালোবাসি। আমাকে যে কাজই দেবেন না কেন টুকটাক আমি সবই পারি, সব পারি। ঝাড় দেয়া, বাসন মাজা, কাপড় কাচা সবই পারি, আমি সবই করে নিতে হয়। আর এগুলো করাটা কোনো কোনো ছোট কাজ না। আর একটা কথা আমি বলে দিই, যারা ভেবে নিচ্ছেন নারীদেরকে ভয় দেখিয়ে, তাদেরকে ব্ল্যাকমেলিং করে, তাদের পাস্ট বলে দিয়ে, তাদেরকে বিপথে পরিচালিত করে, তাদেরকে ভয় দেখানো, সেই সমস্ত নারীদের জন্য আমি হচ্ছি জন। তার পাস্ট ইতিহাস তুলে ধরেও যারা এই নোংরামি গেম খেলে তাদেরকে কিভাবে শায়েস্তা করতে হয় কেসের মালা পরিয়ে, সেই কাজটা খুব ভালো করে জানি। একবার যদি হুমকে চক্রের মধ্যে পাই, তো যেমন দৌড় করাবো। যদি সত্যি মেয়েটি যদি আমার সাথে যোগাযোগ করে, হ্যাঁ, চাকরের মেয়েদের ছিঁড়া জুতোর যোগ। আমার কথা হলো সন্দীপ প্রেম কারো করুক, কিন্তু সেটা যেন রুচিসম্মত হোক। সন্দীপ অনেক ভালো মেয়ে পাওয়ার উপযুক্ত, ওই বাড়িটা একটা মন্দির, এই মন্দিরে যেন কোনো শাঁখ চুন্নি না ঢুকতে পারে। রিনা লাকি কোস্টা, এটা সন্দীপের জন্য একটা, সন্দীপ তোমার জন্য একটা বার্তা। দেখে নাও এখানে রিনা দিবি লিখেছে, আমার কথা হলো সন্দীপ প্রেম করুক, তোমাকে পারমিশন দিচ্ছে প্রেম করুক, কিন্তু সেটা যেন রুচিসম্মত একটি মেয়ে হয়। ওই বাড়িটা একটা মন্দির এবং ওই মন্দিরে যেন শাঁকচুন্নি টাইপের কোনো মেয়ে যেন ঠাঁই না পায়। আমি কোনো মহিলাকেই খারাপ বলতে পারি না, আমার কাছে সমস্ত মহিলাদেরই সম্মান আছে, কোনো মহিলাকেই আমি খারাপ বলতে পারবো না। কিন্তু আমি একটা কথা বলতে পারি, যারা অন্যায় করে, অপরাধ করে, এই যেমন বারবার সন্দীপদেরকে মিথ্যা মামলা দিয়ে জড়িয়ে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, দেবলীনা গুহ নিয়োগী লিখছেন আমি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অব্দি করি। তো অসাধারণ, তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতো নারীরা আজকে যারা দেশের বাইরে থেকেও নিজের পরিবারটাকে সযত্নে রেখে কাজ করে তারা যে এগিয়ে চলেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের জন্য গর্ব অনুভব করি আমরা ভারতে বসে, কারণ তারাও অনেক বড় ট্যাক্স পেয়ার, আমাদেরকে ট্যাক্স দেন, ভারতবর্ষ তাতে এগিয়ে চলে। তো তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা, অনেক অনেক আদর, যে এই মেয়েরা আজকে তারা ইউটিউবও করছে, তারা সোশ্যাল প্ল্যাটফর্মে নিজেদের এস্টাবলিশমেন্ট যেমন দেখাচ্ছে, তার সাথে সাথে চাকরি করছে, বহু কিছু কাজের সাথে তারা যুক্ত। শুধু আমাদের দেশ নয়, আমাদের দেশের বাইরে গন্ডি পেরিয়েও বিদেশেরও বহু, যেমন বাংলাদেশেরও বহু নারী, তারা কিন্তু আজকে বাইরে গেছেন, গিয়ে তারাও এস্টাবলিশমেন্টের অধিকারিণী হয়ে তারাও কিন্তু ইউটিউবেও একটা জায়গা করেছেন। তাদেরকেও অনেক ধন্যবাদ। তো যাই হোক, বাংলা ভাষী বাংলা ভাষা ভাষী মানুষদেরকে অনেক অনেক আদর, ভালোবাসা, স্নেহ। এবং শেষ পর্যন্ত আরেকটা কথা বলি, একদম রুনা লাকি একদম ঠিক কথা বলেছে, একদম ঠিক কথা বলেছে। সন্দীপের ওটা সেটা বোঝা উচিত। তাই সবাইকে বলবো প্লিজ লাইক করো, লাইক করো, লাইক করো। হ্যাঁ দিদি, ভালো মেয়ে আসুক ওই বাড়িতে, যে সন্দীপকে ফ্যামিলিকে, এখনই না, এখনই না, এখনই না, এই সমস্ত এখনই বললে ভুল বলা হবে। সন্দীপের এখনো অনেক পদক্ষেপ নেওয়া বাকি আছে। কারণ যে সমস্ত মিথ্যা মামলাগুলো হয়েছে সেগুলো প্রত্যেকটা কোয়েশ্চেন করার পর, যে যে খরচাগুলো হয়েছে সেগুলোকে আদায় করার পর শেষ পর্যন্ত লড়বে সন্দীপ। তো ওই তো টক ঝাল মিষ্টি ইপসিতা এসে লিখছে রান্না করছি, তো ইপসিতাও রান্না করছে। আর আমার বলবো, যারা ভালোবাসার মানুষ তারা কখনো কোনো মিথ্যা কথাতে বিশ্বাস করে ইমিডিয়েটলি ভিডিও নামাবেন না। যে সন্দীপের বাড়িতে একটা মেয়ে দেখা গেছে মানে সন্দীপ খারাপ হয়ে গেছে, সন্দীপ কারোর সাথে কোনো রকম চ্যাট করে বেরিয়ে যায়নি, আর সন্দীপ তার ছেলে মা বাবার প্রতি দায়িত্ব না রেখে কোনো কাজ করবে না। সন্দীপ ছেলে, তার মা বাবা সকলের প্রতি সমান দায়িত্ব পালন করে, সম্পূর্ণ দায়িত্ব পালন করেই যদি কোনোদিন কোনো সম্পর্কে জড়ায়, কারণ এখন তো ইলিসিট রিলেশনশিপ নিয়ে কিছু বলার জায়গা নেই, তো সেটা অ্যাটলিস্ট আপনাদের মতো দিদিদের পারমিশন নিয়েই করবে। কারণ আপনারা দিদিরা যারা আছেন, যে বাহিনী আছেন,
তাদেরকে সন্দীপ যথেষ্ট ভয় খায় এবং সন্দীপ নিজেই বলেছে আমার অকাত ওইটুকুই আমার দিদিদের কাছে। তো সেই দিদিদেরকে বলছি প্লিজ ইমিডিয়েটলি রিয়াকশন দেবার আগে 5 বার ভেবে রিয়াক্ট করবেন। বারবার বলছি, আমি ওয়ার্কিং ওমেন রান্না করে অফিস যাই। ও হোম কুক গীতু, থ্যাংক ইউ Jennifer Dong. So that means that allegation against Sandeep is not true. You can check from the video. That video is already captured by Dukhen. And that day ওরা তারাপীঠ যাবার জন্য প্রিপারেশন নিচ্ছিল। ওই ব্যাগে সন্দীপ তার ব্যাগে তার মায়ের জিনিসপত্র গোছাচ্ছিল। ওই রুমে কিষাণু ছিল। এই দিদি আর সংসার করতে দেবে না। কাকে দেবো না সংসার করতে? মনীষাকে দিয়েছে। তো আচ্ছা, যাই হোক, আজকে প্রায় 1.5 ঘন্টা থাকলাম। এরপর অনেক কাজ বাকি আছে। প্লিজ আমাকে লাইক করো। অনেকক্ষণ ধরে রান্না করছি, প্রায় শেষের পথে। শুধু এটুকু বলবো, সন্দীপ যদি সত্যি কোনো খারাপ কাজ করে বা খারাপ পথে যায়, তার দিদিরা তাকে ফোন করে 100 বার বলবে। আর আমি দেখিয়েছি প্রমাণ। ও আচ্ছা, গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি চ্যানেলটা একটু গিয়ে দেখে আসুন, ও কি প্রমাণ দেখিয়েছে। ঠিক আছে, ওর 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 কাছে গিয়ে দেখে আসুন। আর পায়েলকে বলছি, পায়েল ভিডিও আমি দেখলাম। পায়েল ইমিডিয়েটলি তুরন্ত ওই ভিডিও দেখে ভিডিও নামায়। মেয়েটি মিথ্যা বলছে। ও মেয়েটি মিথ্যা বলছে, আচ্ছা আচ্ছা। গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সির চ্যানেলটি দেখে আসুন। মেয়েটিকেও আমি ক্লিন চিট দিলাম না, কারণ ওই মেয়েটি যদি সত্যি চায় তাহলে আমাদের কাছ থেকেও আইনি সহায়তা পাবে। এবং ডেফিনেটলি সেই হনু যে সোশ্যাল মিডিয়ায় এসে একটি মেয়েকে তার ন্যাকেড ভিডিও পোস্ট করার পরেও এখনো পর্যন্ত থ্রেট দিয়ে যাচ্ছে যে আমি তোকে অনেক কিছু করতে পারি অ্যাজ এ বয়ফ্রেন্ড, যে ভারতবর্ষের আইনে সেই জায়গাটা নেই, সেটা তার জানা দরকার আছে। এবং তার শাস্তি নিশ্চিত করা, যে এই ধরনের সেক্সটর্শনের ক্ষেত্রে কি ধরনের সেকশনে মামলা হবে এবং কিভাবে শাস্তি নিশ্চিত হবে, সেটা করার দায়িত্বও কিন্তু আমাদের সকলের। কোয়েল সুব্রত, থ্যাংক ইউ কোয়েল। আপনি একটা ভালো মেয়ে দেখে দিন সন্দীপকে। মান সেনগুপ্তা কিচেন ব্লক, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, আদারওয়াইজ আই উইল ব্লক ইউ। প্লিজ আমাকে সোশ্যাল মিডিয়ায় এইটুকু দেখে জাস্টিফাই করবেন না। আমাকে জাস্টিফাই করতে হলে আমার সামনে আসতে হবে। সেদিন বুঝবেন আমি কে। যেটা ধরি সেটা শেষ করি। लाइक करो, लाइक करो, लाइक करो, लाइक करो, लाइक करो। तो जाने से पहले मेरे दिल से निकले हुए चंदल फास, ধরিত্রীর বাড়িতে একটা বিরাট সাপ বেরিয়েছে। লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ সোনিকা, লাভ ইউ। ধরিত্রী এসছে, লাভ ইউ। ধরিত্রীর বাড়িতে একটা বিরাট বিরাট সাপ বেরিয়েছে আজকে। আমি তো বলছিলাম পাইথন, তো বললো না ওটা পাইথন না, ওটা নাকি চন্দ্রবোড়া এরকম কিছু একটা হবে। বিভৎস বড় সাপ, বাপ রে বাপ। মঙ্গলাকে নিয়ে টাইম উইল সে, এখন কিচ্ছু বলবো না। প্রচুর ফোন পাচ্ছি তার সেবিকাদের, প্রচুর ফোন। কাকে কি ঠকিয়েছে, কাকে কি করেছে সব পাচ্ছি। ওয়েট। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলো পড়ে, কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলো পড়ে। উষা কাহার, উষা কাহার আশিস বহি ঘোচায় অন্ধকার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। সফল, সফলতা পেতে গেলে সত্য পথে অনেস্টির সাথেই চলতে হয়। না, আনতে গেলে সঠিক পথেই সফলতা পাওয়া যায়। অন্যায়, অত্যাচার, মিথ্যা, বদনাম, অ্যালিগেশন, ঠিক আছে? তো খেলা হবে, হতে চলেছে। হ্যাঁ, সাপটা কেমন করে আসলো? দারুণ গালিন। ও শবনম মস্তি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
আপনাদের আপনাদের জন্য আমার প্রয়াস ছিল ছোট্ট একটু। তো এই ছোট্ট প্রয়াসে টানা ১.৫ ঘন্টা বললাম। আর টানা ১.৫ ঘন্টা আপনারা আমায় শুনলেন। ধন্যবাদ। খুব সুন্দর গানটা। থ্যাংক ইউ সঙ্গীতা ম্যাম, থ্যাংক ইউ। মঞ্জুশ্রী চ্যাটার্জি, থ্যাংক ইউ। পম্পা দাস, থ্যাংক ইউ। আপনি সব দিক দিয়ে দশভুজা গানের গলাটাও দারুণ। অপর্ণা সিংহ, থ্যাংক ইউ। আমি ট্রাই করেছি মাত্র। এক্সেলেন্ট, থ্যাংক ইউ। দেবযানী সাহা, থ্যাংক ইউ। যারা আমায় সাপোর্ট করছেন আমি বলবো তাদের সাপোর্টটা, সন্দীপ আমার নয় আপনাদেরই ভাই। এই ভাইয়ের জন্য লড়ছি, আর এই লড়াইয়ের জন্য যদি আপনারা আমাকে সাপোর্ট দিচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। লাভ ইউ প্রিয়াঙ্কা, সোনালী, সোমা বিউটি লাইফ, থ্যাংক ইউ। জয়া দে, অনেক ভালোবাসা। ধরিত্রী, অনেক ভালোবাসা। প্রেশার কুকারের মতো সিটি দিচ্ছিল একদম। ধরিত্রী, আমি বলেই দিয়েছি। তো অনেককে বলবো, যারা যাদের তরি অলরেডি ডুবে গেছে, যাদের তরি অলরেডি ডুবে গেছে, তারা এখনো গলা জলে দাঁড়িয়ে আছে, শুধু মাথাটুকু ডোবা তাদের বাকি আছে। সেই ডোবাটা আপনারা এখানেই দেখতে থাকবেন। তাই বলে গেলাম, মরকট আরো একটা এফআইআর হয়েছে, তৈরি থাক। সব এখানে বলে দিলে হবে না, হবে না। এই লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো। লাভ ইউ গাইজ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। লটস অফ লাভ।